রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন জলিলুল কদর একজন সাহাবী ছিলেন, বংশক্রমে সে গোলাম ছিলেন, উমাইয়া ইবনে খলফের গোলাম ছিলেন। নবীজি ইন্তেকালের পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় চলে গেছেন কেউ জানেন না, কেউ জানেন না। অনেকদিন পর হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় আসছেন। সবাই দেখে বেলালের কাছে চলে আসলেন আর বললেন, বেলাল, মদিনায় মায়ার নবীও নাই, বেলাল অনেকদিন যাবত তোমার আজান শুনি নাই। ও বেলাল, তোমাকে আমরা খুঁজি, তুমি কোথায় চলে গিয়েছিলা, একটু আজান দাও। বেলাল বলে, আমি কুফায় চলে গিয়েছিলাম। সবাই ধরলেন, ভাই বেলাল একটু আজান দাও, ভাই বেলাল একটু আজান দাও। বেলাল বলে, যেই শহরে আমার মায়ার নবী নাই, আমি বেলাল আজান দিতে পারবো না। সবাই ধরলেন, ভাই বেলাল একটু আজান দেও। বেলাল সকলের অনুরোধে হাসান হুসাইন বলে, আমরা নবীজির নাতি বলতেছি, একটু আজান দেন, একটু আজান দেন। তাহলে নানার কথা, নানার স্মৃতি মনে পড়বে। সকলের অনুরোধে বেলাল মনে বড় ব্যথা নিয়া, দরদ নিয়া ওই নিম করে দাঁড়াইলেন। আর বেলাল শুরু করলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বেলালের আজানও শুরু, বেলালের কান্নাও শুরু। পিছনে যারা তাকাইয়া রইলেন তারাও কান্না করেন। বেলাল বলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল যত সামনের দিকে আজান অগ্রসর হয়, বেলালের কান্নাও ততবারই হয়। যখন বেলাল বলেন, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, বেলাল একটা চিৎকার মারিয়া মাটিতে পড়ে গেলেন। সবাই গিয়ে দেখেন বেলাল বেহুশ হইয়া গেছেন। সবাই দেখেন গিয়ে বেলাল বেহুশ হইয়া গেলেন। যখন বেলালের হুঁশ ফিরল, সকলে ধরলেন, ভাই বেলাল, তুমি কেন আজান শেষ করলা না রে বেলাল? কেন বেলাল তুমি পড়ে গেলা, কেন আজান শেষ করলা না? বেলাল বলে, ভাই শুনো, আমি যখন আগে আজান দিতাম, যখনই আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলতাম, আমি একটু আড়া নজরে তাকাইয়া দেখতাম ওই মসজিদের নববীর নিম করে আমার নবী আমার দিকে তাকাইয়া রইছেন। আজকে যখন আমি বেলাল আজান দেই, মনে বড় দরদ নিয়া, মনে বড় ব্যথা নিয়া, আমি যখন মসজিদের নববীর নিম করে তাকাইলাম, দেখি আমার নবী না। আমি বেলাল সহ্য করতে পারি নাই, আমি বেলাল সহ্য করতে পারি নাই। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়া ইবনে খলফের কাজ করতেছেন।
ঠোঁট দুইটা লড়তেছেন। উমাইয়া বেদিন বলে, ওরে বেলাল, তোমার ঠোঁট কেন লড়ে? বেলাল বলে, আমি মালিকের নাম জপতেছি। উমাইয়া বেদিন বলে, আমার নাম তো কেউ জপে নাই, তুমি জপতেছ। এখন থেকে তোমার কাজ কমাইয়া দিব, সুবিধা বাড়াইয়া দিব। বেলাল বলে, কেন? বলে, আমার নাম তো কেউ জপে নাই, তুমি আমার নাম জপতেছ। বেলাল ডাক দিয়া বলি, আমি আপনার নাম জপি নাই, আমি আপনার নাম জপি নাই, আমি এমন এক মালিকের নাম জপতেছি, যেই মালিক আপনারও মালিক, যেই মালিক আমারও মালিক, যেই মালিক সারা পৃথিবীর দুজাহানের মালিকেরও মালিক, আমি আল্লাহর নাম জপতেছি। যখন বেলালে কথা বললেন, উমাইয়ার মাথা গরম হয়ে গেল। ওরে বেলাল, ও তুমি এই নাম কোথায় পাইছ? এই নাম জবান থেকে বন্ধ করে দাও। বেলাল বলে, আমার জীবন যাইতে পারে, তবু আমি আল্লাহর কথা জবান থেকে বন্ধ করব না। বেলাল বলে, আমি আল্লাহর নাম জবান থেকে বন্ধ করব না। উমাইয়া ইবনে খলফের মাথা গরম হয়ে গেছে, বলতেছে, ওই নবীর, ওই মুহাম্মদের কাছে যেই যায় সে জীবন দিয়া দেয়, তবুও ওই ধর্ম থেকে ত্যাগ করে না, ইসলাম ধর্ম থেকে ত্যাগ করে না। ওই বেলালকে এমন একটা শাস্তি দেওয়া হোক, যে শাস্তি দিকে অন্য অন্য লোকেরা ইসলাম কবুল করবে না। সিদ্ধান্ত অনুযায়ী বেলালকে এমন একটা শাস্তির ব্যবস্থা করলেন। সিদ্ধান্ত অনুযায়ী হযরত উমাইয়া ইবনে খলফ বেদিন জরুরি একটা মিটিং ডাকলেন। সর্বনাশ হয়ে গেছে। বেলাল তো ইসলাম কবুল করে ফেলছে, ওই বেলালকে এমন একটা শাস্তির ব্যবস্থা করা হোক, যে শাস্তি দেখিয়ে অন্যরা আর ইসলাম কবুল করবে না। সিদ্ধান্ত অনুযায়ী ওই বেলালকে জ্বলন্ত আগুনের আংটার মধ্যে চিৎ করাইয়া শুয়াইয়া, উত্তপ্ত মরুভূমির মাঝে ওই বেলালকে চিৎ করাইয়া বুকের উপর পাথর চাপা দিয়া দিছে। আর বেলালের জবান দিয়া একটাই আওয়াজ, আহাদ আহাদ, আমার আল্লাহ এক, আমার অন্তরে আর কেউ না।